দীর্ঘ ২৫ বছর থেকে আমি বেগুন চাষ করি। একদিনই বেগুন তুলছিলাম ৩৫ মন। ২,০০০ টাকা মন বেচছিলাম। ৭০,০০০ টাকা একদিনই বেচছিলাম। অন্যান্য সবজি অথবা অন্যান্য ফসলের বেগুন চাষ আমার ভালো লাগে এবং বেগুন চাষে লাভজনক বেশি। আমার দীর্ঘ বিশ্বাস যে একবারে লাস্ট পর্যন্ত আমি ৩-৪ লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। দর্শক, কালের কণ্ঠ কৃষকের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা স্বপ্ন। আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় জনাব সাইদুর রহমানের বেগুন খেতে। আমরা আজকে শুনবো জনাব সাইদুর রহমানের বেগুনের চাষের গল্প। আপনি এই বেগুন চাষ কতদিন থেকে করছেন? দীর্ঘ ২৫ বছর থেকে আমি বেগুন চাষ করি। অন্যান্য সবজি অথবা অন্যান্য ফসলের বেগুন চাষ আমার ভালো লাগে এবং বেগুন চাষে লাভজনক বেশি। এই জন্য আমি বেগুন চাষ করি। কারণ বেগুন চাষ করলে দেখা যায় দীর্ঘ ৪-৫ মাস ৬ মাস এরম লাগাতারে তোলা যায়। অন্য ফসল যাবা ধান একবার কাটলেই শেষ, ওর কোনো আর বেনিফিট পাওয়া যায় না। বেগুন প্রতি সপ্তাহে তোলা যায়, এই জন্য বেগুন চাষ করি। আচ্ছা, এই বেগুনগুলো আপনি আসলে কত টাকা কেজি এখান থেকে পাইকারি বিক্রি করছেন? এখন বেগুনগুলা আজকেও ২০ মন বেগুন বিক্রি করছি ৩০ টাকা কেজি। এই যে বেগুন চাষ আপনি করছেন, এই বেগুন চাষ করতে গিয়া আসলে কি কি সমস্যা হয় আপনার? রোগ বালাই হয়, দেখা যায় যে মাজরা পোকা আক্রমণ করে। ওগুলো আমরা ওই কীটনাশক না দিয়া এই যে নিম পাতার রস এগুলা দিয়ে স্প্রে করলি তাতে দেখা যায় যে মানুষের খাওয়ার উপযোগী ফসল হয়, তাতে ভালো হয়। মানে আর কি রোগ কীটনাশক হলে নিম পাতা রস দেন, মানে এই যে কেমন মাজরা দেখা পোকা দিলে? ধরে, কাটুই পোকা ধরে, এগুলা নিম পাতার রস দিলে ওই পোকাগুলো মরে যায়। গত বছর এই পোকা আক্রমণ মেলা ধরনের কীটনাশক ব্যবহার করছি, তাতে পোকা যায় না। পরে আমি ইউটিউবে দেখলাম যে নিম পাতা দিয়ে কীটনাশক বানানো যায়। পরে আমি নিম পাতা দিয়ে কীটনাশক বানায় ওটা দিয়ে স্প্রে করানোর পরে আর পোকামাকড় ধরে না। এতে মনে করেন মানুষের খাওয়ার উপযোগী এই ফসলগুলা ডাইরেক্ট বিষ খাওয়া, কীটনাশক খাওয়ার চাই। এই নিম পাতা, এটা নিম তো ওষুধি গাছই। নিমের পাতা কিন্তু মানুষ এমনিতেই খায়, ওষুধ হিসাবে কিন্তু খায়। ওইটা যে যদি আমি ফসলে দেই তাহলে তো আর মানুষ খাইলে ক্ষতি হবো না। আর যখন ডাইরেক্ট কীটনাশক দিয়ে আমি স্প্রে করে ফসলটা বাজারে নিয়ে গেলাম, তাহলে তো এটা মানুষের মরণ ফাঁদ দেখে নিয়ে এলাম। এই কারণে আমি নিম পাতা দিয়ে রস করে এই স্প্রে দিই। আমি ৬২ শতক জমি বেগুন চাষ করছি। আচ্ছা, এইবার যে বেগুন আপনি দাম পাচ্ছেন, এবার এই যে আপনি ৩০ টাকা কেজি বিক্রি করতেছেন, গতবার কত টাকা কেজি প্রথম তোলাতে কত মন বিক্রি করছিলেন, আর এবার প্রথম তোলাতে কত মন বিক্রি করলেন, দ্বিতীয় তোলাতে কত মন বিক্রি করলেন? এবার গত বছর একবারে প্রথম তোলায় বেচছিলাম ১ মন, এবারও হয়েছিল ৭ ধরা। তারপরে তোলা হয়েছে ৪ মন, তারপরে তোলা তুলছি ৭ মন, আর আজকে তুলছি ২০ মন। প্রতিবারই কি আপনি দাম, প্রথমবার যে দাম পেয়েছেন আর পরের বার দাম কি সমান পাচ্ছেন, নাকি দামের কোনো কম বেশি হচ্ছে? প্রথমবারের যে বেগুনটা হয় ওটা ছোট ছোট বেগুন, চেহারা ভালো থাকে না, দাম একটু কমেই বেচা নাকি। যত উপরে যাব বেগুনটা, মাটির আবহাওয়া লাগবে না, বেগুন চকচকে হবে, বেগুন ভালো দেখা যাবে, দামও ভালো পাওয়া যাবে। এই তোলায় আমি ২০ মন তুলছি, এরপরের তোলায় আশা করি ৪০ মন হবো, তারপরের তোলায় গাছ একটু বাড়বো, আরও ফলন বেশি পাবো। এভাবে আমার দীর্ঘ বিশ্বাস যে একবারে লাস্ট পর্যন্ত আমি ৩-৪ লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। ফসলের বিভিন্ন প্রকার ওষুধের কথা বলছেন, এগুলো আপনি মানে জানলেন কিভাবে? উপজেলা কৃষি কর্মকর্তা আপনাকে সহযোগিতা করেন? উপজেলা কৃষি কর্মকর্তারা আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। একবার জামালপুর ট্রেনিং দিচ্ছি, জামালপুর কৃষি গবেষণায়। আবার একবার কুড়িগ্রাম ট্রেনিং দিছি। আপনি যদি এখন একজন তরুণ উদ্যোক্তা আসলে চাকরির পিছনে ঘুরছে, তো তারা কি আসলে এই ফসলের বা এই বেগুন চাষ করে সফল হতে পারবে? আর কোত্থেকে শুরু করতে হবে যদি আপনি আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে একটু বলেন। আমার মতে এই চাকরির পিছনে না ঘুরে সবাই যদি উদ্যোগ নেয় যে আমরা জীবনে সাফল্য মানের বীজ দিয়া উন্নতভাবে আবাদ করলে দেখা যাবে চাকরির চাও বেনিফিট বেশি পাওয়া যাবে। এই গত বছরে আগের বছর একদিনই বেগুন তুলছিলাম ৩৫ মন। আচ্ছা, ২,০০০ টাকা মন বেচছিলাম। আচ্ছা। ৭০,০০০ টাকা একদিনই বেচছিলাম। মনে করেন এই এখন তো গরমের সিজন, সপ্তাহে ২ বার করে তোলা যায় বেগুন। আর শীতের সময় তখন ১০ দিন ১৫ দিন পর পর তোলা যায়।
তাহলে আপনি তরুণ উদ্যোক্তাদের কি শুধু বেগুনি চাষ করবে নাকি আপনি আরো অন্য কোনো কিছু চাষ করেন না শুধু বেগুনি চাষ করেন? না, আমি বেগুন চাষ করি না, লাউ চাষ করি, তারপরে বাড়াই পটল চাষ করি, চাষ করি। আমাদের যে তরুণ উদ্যোক্তা রয়েছে যারা পড়াশোনা করছে এবং চাকরির পিছনে ঘুরছে, তারা কি প্রথমে কোন চাষটা করতে পারে? ছাত্র করে কই যে তোমরা চাকরি পিছিয়ে না দৌড় পাইরা তোমরা সবজির আবাদ করো, তাতে লাভবান হবা। যেমন বেগুন 55 থেকে 60 দিনেই তোলা যায়। লাল তীর বেগুন যদি আবাদ করে তাহলে লাভবান হবো। তারপরে বাড়াই পটল আছে, বাড়াই পটল আবার লং টাইম 4-5 মাস পরে ধরে, কিন্তু বেগুন তো 55 দিনেই তোলা যায়। বেগুন ওইরকম 55 দিনে তোলা যায়, বটবডি 55 দিনেই তোলা যায়। আপনি এই বেগুনটা ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা? ন্যায্য মূল্য তো আমরা বেগুন পাই না, কারণ ঢাকায় 100 টাকা কেজি আর আমরা এখানে বেশি 30 টাকা কেজি। কিন্তু এই সিন্ডিকেটের কারণে আমরা ন্যায্য মূল্য পাই না। আর তার মধ্যে ওরা ওরা বলে যে আঙ্গুর কেয়ারিং খরচ বেশি ব্যাপারীরা, এই জন্যে আমরা আঙ্গুর ন্যায্য মূল্য দেয় না। যতই আমরা ইনকাম করি কিন্তু এই সার কীটনাশক দাম বেশি, তাও যথেষ্ট পাবে অন্যান্য ফসলের চা লাভবান হই। দর্শক, আমরা কালের কণ্ঠ কৃষক কথা অনুষ্ঠানে আজকে যেমন সাইদুর রহমানের কাছে এসেছিলাম, আগামী পর্বে আমরা ঠিক এরকম কোনো চাষির কাছে আমাদের পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।